আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? চলে আসলাম নিউ আরেকটি ভিডিও নিয়ে। এটা আমার কক্সবাজার ট্যুরের ডে 1 এর একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে সারাদিন কক্সবাজারে কি করলাম, কিভাবে গেলাম সবকিছু। যদিও বা এটা আমার ৭ম থেকে ৮ম বার হয়তো যাওয়া হবে কক্সবাজারে। বাট কক্সবাজার মানেই একটা ইমোশন, বারবার যেতে মন চায়। তো আমরা শুরুতে আমাদের বাস ছিল 7:30টায়। সো আমরা পৌঁছে গিয়েছিলাম জিরো পয়েন্টে। আমাদের বাসের নাম ছিল ইম্পেরিয়ালে যে স্লিপিং সিটটা থাকে সেইটা। আমার বাসের মধ্যে প্রচণ্ড সাফোকেশন শুরু হয়, মানে এই ধরনের স্লিপিং সিট নিলে আর কি। তো সেই কারণে আমি বাসের ভিতরে কোনো ভিউ নিতে পারিনি। আর বাস গিয়ে ডিরেক্ট থামছিল কুমিল্লার একটা রেস্টুরেন্টে, মানে খুলনা থেকে ঢাকা পার হওয়ার পরে, উত্তরার পরে গিয়ে 6 ঘন্টা পরে জাস্ট 5 থেকে 10 মিনিট দাঁড়াইছিল, যে হচ্ছে কি আর কারো যদি ইমার্জেন্সি থাকে তার জন্য, আর গিয়ে ডিরেক্ট কুমিল্লায় নামছিল। বাসের অবস্থা ছিল এমন যে খুলনা থেকে উঠাই ডিরেক্ট কক্সবাজারে গিয়েই থামবে। সো এই মাঝে একটা রেস্টুরেন্টে আমরা বসে টুকটাক একটু ডিনার করে নিলাম রাত 2টার দিকে। তারপর আমরা ভোরবেলায় 6:45টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম কক্সবাজারে। কারণ হচ্ছে আমাদের বাস শুরু হয়েছিল রাত 7:30টার সময়, মানে যাত্রা শুরু করছিল, বাট আমাদেরকে নামাই দিছে 7:45টায়, মানে এত ফাস্ট চালাইছে বাস। যাই হোক, আমরা এরপরে হোটেলে চেক ইন করে নিলাম। আমাদের হোটেলের নাম ছিল নিসর্গ। আপনারা দেখবেন এর আগের ভিডিওতে আমার হোটেলের নাম ছিল নিসর্গই। এই হোটেলটা আমার কাছে বেশ বাজেট ফ্রেন্ডলি লাগে, আর কলাতলি থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। সো এই কারণে হচ্ছে আমি এই হোটেলটা বেশি প্রেফার করি। এখানে আমরা যেহেতু 5 জন ছিলাম, সো আমরা হচ্ছে 2টা রুম নিয়েছিলাম। একটা হলো 3 জনের কম্বাইন্ড রুম, আর একটা 2 জনের কম্বাইন্ড রুম। আমাদের 2 জনের কম্বাইন্ড রুমটা ওরা আগে চেক ইন দিয়েছিল, বাট 3 জনেরটা একটু লেট হতো। সো 2 জনের যেই রুমটা আমাদের কাপল রুম আর কি যেটা ছিল, সেটাই গিয়ে আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম। এই যে হচ্ছে রুমের ভিউটা। আর আমি যখন রুমের ভিডিও বানাচ্ছিলাম, সবাই দেখেন এইভাবে দাঁড়াই ছিল। সবাই অপেক্ষা করছিল আমার ভিডিও বানানো শেষ হলে ভিতরে ঢুকবে। আর এরপরে সবাই বলে টোলে একটু সুন্দর করে পোজ দিয়ে এইটা নিজেরা আর একটা ভিডিও বানাইছে, আমাকে বলছে এইটা ভিডিওতে দিতে, আগেরটা না দিতে। তো যাই হোক, এরপরে ছিল আমরা পেয়ে গেছিলাম আমাদের 3 জনের যে কম্বাইন্ড রুমটা ছিল এইটাই হচ্ছে প্রথমে একজন থাকতে পারে, মানে ঢুকেই এন্ট্রান্সে। দেন ভেতরে হচ্ছে আপনার 2 জনের থাকার অপশন আছে। আর এই যে ভিউটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা ছিল আমার ব্যালকনি থেকে ভিউ। দেখেন এইটা আপনারা এই রুমে একসাথে সি সাইড এবং হিল সাইড দুইটাই আপনি একসাথে দেখতে পাবেন। সো সেরকম সুন্দর ভিউ, মানে ভিউওয়ালা একটা রুম ছিল এটা। রাত্রেবেলা এখানে কিন্তু সমুদ্রের যে সুন্দর ঢেউয়ের যে গর্জন, এটাও শোনা যেত। আমরা তারপর সবাই নাস্তা করতে চলে গিয়েছিলাম। নাস্তার ভিডিও আমি খুঁজে পাচ্ছি না কোথায় করছি। নাস্তা করে এসে আমরা সুইমিং পুলে চলে গেলাম। ওই দিন সুইমিং পুলটা যথেষ্ট সুন্দর। সো সুইমিং পুলে আমরা চলে গিয়েছিলাম। আর এদের ছাদ যেটা ছিল আর কি, ছাদের পরে অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল, কারণ রাত্রেবেলায় এখানে আবার বারবিকিউ পার্টি হয়। তাছাড়া আপনার রাতের ডিনারের অপশনের জন্য খুব ভালো এটা নিসর্গর হোটেলটা। আমি দেখছি যে অন্যান্য অনেক ব্লগারের ভিডিওতে যে 5টা যদি ভালো মানের হোটেল দেখায় ডিনারের জন্য কিংবা লাঞ্চের জন্য, তার মধ্যে ছিল একটা রাত্রেবেলায় নিসর্গর যে বারবিকিউ কিংবা কাবাবের যে সেকশনটা থাকে সেইটা। যদিও আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি। এটা ছিল এদের ছাদের পরের বিভিন্ন ডেকোরেশন। সো যারা হচ্ছে ছবি তুলতে যায় বা মানে ছবি পছন্দ করে তাদের জন্য বেশ ভালো। এরপরে দুপুরে আমরা একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম সান ড্যান্সার, মেবি এই ক্যাফেটার নাম ছিল, হ্যাঁ সান ড্যান্সার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম। এটা জাস্ট আমাদের হোটেল থেকে হেঁটে 5 মিনিট লাগে যেতে। সো এইটার ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল। এই যে দেখেন, একটা হচ্ছে মানে ইকো রিসোর্ট বা ইকো রেস্টুরেন্টে যেরকম এনভায়রনমেন্ট থাকে, ঠিক সেরকম এনভায়রনমেন্ট ছিল। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের থালিগুলো অর্ডার করে দিয়েছিলাম, একদম রেডি থালি। যেমন এই যে দেখেন, একটা ছিল টুনা মাছের থালি, একটা ছিল কোরাল মাছের থালি, দেন একটা ছিল চিংড়ির থালি। তো এছাড়াও আলাদা কিছু আমরা ভর্তা নিয়েছিলাম। তারপর হচ্ছে লইট্টা ফ্রাই, আমাদের তো লইট্টা ফ্রাই ফিক্সড 3 বেলাই থাকবে। তারপর আমরা ওখান থেকে এসে হোটেলে কিছুক্ষণ রেস্ট করে আমরা চলে গিয়েছিলাম বার্মিস মার্কেটে। মূলত শুটকি কেনার উদ্দেশ্যে আমরা চলে গিয়েছিলাম বার্মিস মার্কেটে। কারণ এই বার্মিস মার্কেটে যে শুটকিটা পাওয়া যায়, সেই শুটকিটা একটু তুলনামূলক প্রাইস মানে কম থাকে, প্লাস হচ্ছে শুটকিগুলো অনেক ফ্রেশ থাকে। যেগুলো বিচের পাশে পাওয়া যায় ওইগুলোর থেকে অ্যাটলিস্ট এগুলো অনেক ভালো। আর আমি এখানে নিয়েছিলাম আমার পছন্দের গামছা সবাইকে গিফট করার জন্য, প্লাস নিজেদের জন্য। সো এই তো তারপর চলে গিয়েছিলাম আচারের দোকানে। বিভিন্ন ধরনের আচার দেখাচ্ছিল, প্লাস এখানে আচার আবার টেস্ট করে নেওয়ার অপশন থাকে। সো একটু আচার নিয়ে নিলাম সবাইকে দেওয়ার জন্য, প্লাস নিজেদের খাওয়ার জন্য। বেশ কিছু আচার নিয়ে তারপর আশপাশটা ঘুরে দেখে আর কিছু মনে হয় নেই এখান থেকে, মনে পড়ছে না। যাই হোক, ঘুরে টুরে এই তো চলে আসলাম আবার হোটেলে। এসে ওগুলাকে রেখে দেন আবার আমরা বের হব রাত্রে ডিনারের উদ্দেশ্যে। যেহেতু হচ্ছে মালামাল অনেক বেশি হয়ে গিয়েছিলো, এই জন্য মাঝে আমরা একবার ব্যাক করে হোটেলে এসে রেখে গিয়েছিলাম। আর এটা হলো সবার ফেমাসের ডলফিন মোড়। যদিও বা এখানে ডলফিনের কোনো ভিউ নেই, হাঙ্গরের ভিউ থাকে সবসময়।
তো এই তো রাত্রেবেলা আমরা চলে গিয়েছিলাম শালিক রেস্টুরেন্টে। এটা আমি গত বছরও যখন আসছিলাম তখনও খেয়েছিলাম। তবে একটা জিনিস ঠিক, গত বছরের থেকে এই বছর জাস্ট আমি 1 বছরের গ্যাপে আসছি, সব কিছুর প্রাইস মনে হয় বেশি, সব কিছু। মানে হোটেলের রেন্ট যেটা ছিল আমার আগের এবারও এই হোটেলে, সেটা ব্যতীত খাবারের সব কিছুর মানে বিল বেশি এবার। তো যাই হোক, রাত্রেবেলায় আমরা এখানে খেয়েছিলাম ভাত, সাথে ছিল রিটা রিটা মাছ, নাহলে রিঠা মাছ মেবি। তারপর এটা একটা সামুদ্রিক মাছ, বেশ মিষ্টি এবং সুন্দর রিঠা মাছ। তারপর হচ্ছে একটা সি ফুড প্লাটার নিয়ে নিয়েছিলাম। এখানে ছিল কাঁকড়া, অক্টোপাস, দেন চিংড়ি, তারপর স্কুইড। সো এই তো। আর হচ্ছে কি আমাদের সাথে সবাই আর আর যারা যা ছিল তাদের রেসিপি, মানে তাদের হচ্ছে এই আইটেমগুলো তারা নিয়েছিল, কালাভুনা, রোস্ট। সো এই তো, এক একজনের টেস্ট বার এক এক রকম, কারোর ঝাল বেশি লাগছিল, কারোর লবণ বেশি লাগছিল। যাই হোক, সুন্দরভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসছিলাম হোটেলে। আর যেই আমরা অটোয় করে আসছিলাম, সেটার এত সুন্দর করে ডেকোরেশন করে রাখছে। সো আমি ভাবলাম একটু অটোর ভিডিওটা নিয়ে নিই। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আজকের মতো আল্লাহ।